প্রতিদিন কোরআন মাজিদের এক পারা পড়ার সহজ পদ্ধতি বা কৌশল আপনাদের সামনে তুলে ধরব। যে কোরআন মাজিদ যদি আমরা প্রতিদিন এক পারা পড়তে পারি সহজ কৌশলে বা উপায়ে, তাহলে আমাদের দীর্ঘ 30 দিনে হবে 30 পারা, এবং দীর্ঘ 30 দিনে এক মাস, এক মাসে হবে এক খতম। যদি আমরা এক মাসে এক খতম এই সহজ পদ্ধতি দিতে পারি, এই সহজ পদ্ধতিতে দিতে পারি, তাহলে আমাদের বছরে 12 খতম হবে। এভাবে যদি আমরা এই অভ্যাসটা গড়ে রাখতে পারি এবং আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সহজ পদ্ধতিতে প্রতি মাসে একটা পারা, একটা খতম আমরা দিতে পারবো। সেই সহজ পদ্ধতিটা হলো যে আমরা এই কোরআনের প্রত্যেকটি পাড়ায় 20টা করে পৃষ্ঠা রয়েছে, শুধু 29 পাড়ায় 24 পৃষ্ঠা এবং 30 পাড়ায় 25 পৃষ্ঠা। এই কোরআনটি হচ্ছে নুরানি হাফিজি কোরআন শরীফ এমদাদিয়া লাইব্রেরি। তো এই যে প্রত্যেক পাড়ায় 20টা পৃষ্ঠা রয়েছে, আমরা যদি প্রতি পৃষ্ঠা আমরা যদি প্রত্যেক নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজে যদি আমরা ভাগ করে নেই, যে 4 পৃষ্ঠা করে প্রত্যেক ওয়াক্ত নামাজে আমরা 4 পৃষ্ঠা করে পড়ব, প্রত্যেক নামাজের আগে বা পরে আমরা 4 পৃষ্ঠা পড়ব। তো 5 ওয়াক্ত নামাজে আমরা 4 পৃষ্ঠা করে যদি পড়ি, ফজরের পর 4, জোহরের পর 4, আসরের পর 4, মাগরিবের পর 4, এশারের পর 4, এরকম 4 পৃষ্ঠা করে পড়ি, তাহলে 5 গুণ 4 20 পৃষ্ঠা আমাদের পড়া হবে। 20 পৃষ্ঠায় এক খতম, এক পারা খতম হয় বা এক পারা পড়া হয়। 20 পৃষ্ঠায় এক পারা। তো এক পারা যদি আমরা এভাবে প্রতিদিন শুরু করি, আমরা মাসের 1 তারিখ হিসাবে শুরু করতে পারি, আরবি মাস হতে পারে বা ইংরেজি মাস হতে পারে। তো আমরা যদি 1 তারিখ হতে শুরু করি, তাহলে 30 দিনে এই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু 30 পারা পড়তে পারি। তাহলে আমাদের জন্য কখনোই কিন্তু বিরক্তি ফিল হবে না বা কষ্ট হবে না যে প্রতি ওয়াক্তের পরে, ফজরের নামাজ বা জোহরের নামাজের পরে আমরা যদি 4 পৃষ্ঠা পড়ি, এটা আমাদের বিরক্ত হবে না বা আমরা কষ্ট হবে না। আমরা যদি কোনো অফিসিয়াল কাজ করি, অফিসিয়াল কাজেও কিন্তু আমরা নামাজের একটা বিরতি পাই। নামাজের পরে 4 পৃষ্ঠা পড়া আমাদের জন্য কখনোই বেশি সময়ও লাগবে না, আমাদের একটা বিরক্ত হতে হবে না, আমাদের জন্য এটা কষ্টকর হবে না। তো আমরা কিন্তু যদি প্রতি নামাজের পরে এভাবে 4 পৃষ্ঠা করে, 5 ওয়াক্ত নামাজের পরে 4 পৃষ্ঠা করে 4 পাশা 20 পৃষ্ঠা পড়ি, তাহলে আমাদের প্রতিদিন এক পারা খতম হয়ে যাবে, এক পারা পড়া হবে এবং 30 দিনে আমাদের এভাবে যদি আমরা পড়তে পারি, 30 পারা সহজে খতম হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআনের প্রতি মনোযোগ থাকে ততক্ষণ পড়ো, যখন মনোযোগ দূর হয়ে যাবে, তখন মনোযোগ অন্যদিকে চলে যাবে, তখন তোমরা কোরআন পড়ো না। তো আমরা যদি 4 পৃষ্ঠা করে প্রতি ওয়াক্তে পড়ি, তাহলে আমাদের কোরআনের প্রতি বিরক্তি ফিল আসবে না, অমনোযোগিতা আসবে না, দেখবেন যে আমাদের পড়তেও সহজ হবে। তাই আমরা কি করব, এরকম যদি আমরা সহজ পদ্ধতিতে আমরা যদি কোরআন প্রতিদিন এক পারা পড়তে পারি, অর্থাৎ প্রতি ওয়াক্তে 4 পৃষ্ঠা করে, একেবারে 5 ওয়াক্তে 4 পাশা 20 পৃষ্ঠা, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে। এভাবে আমরা 30 দিনে এক পারা, 30 দিনে 30 পারা এবং এক মাসে এক খতম আমাদের হয়ে যাবে। তো অনেক ভাইরা এই পদ্ধতিতে আমল করে প্রতি মাসেই এখন এক খতম দিচ্ছে এবং তারা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন এই সহজ পদ্ধতিতে আমি খতম দিতে পারি, এই সহজ পদ্ধতিতে প্রতি মাসে এক পারা খতম দিতে পারি, এই যেন এই ধারা অব্যাহত থাকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। এটা অনেক ভাইরা তারা দোয়া করছেন। তাই আপনারাও চাইলে এই পদ্ধতিতে প্রতি মাসে এবং প্রতিদিনে এক পারা এবং প্রতি মাসে এক খতম পড়ার আপনারা এই কৌশলটি অবলম্বন করতে পারেন, চেষ্টা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। এবং এভাবে যদি আমরা পড়ি, তাহলে কোরআন আমাদের পড়তে বেশি যত পড়ব, ততই আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়বে এবং কোরআন যত আমরা বেশি পড়ব, রেগুলার পড়ব, কোরআনের উচ্চারণ শুদ্ধ হবে, কোরআন পড়াও শুদ্ধ হবে এবং আমরা যা মুখস্থ করেছি সেই মুখস্থগুলো আমাদের কি থাকবে, আমাদের সংরক্ষণে থাকবে। এবং যারা কোরআনকে আমরা অর্থ বুঝি, তাদের কোরআনের এইভাবে 4 পৃষ্ঠা করে প্রতি ওয়াক্তের পরে পড়লে আমাদের কোরআনের অর্থ মাফহুম বুঝতেও আমাদের সহজ হবে। তো এইভাবে অনেক উপকারিতা, এভাবে যদি আমরা রেগুলার পড়ি, তাহলে রয়েছে আল্লাহ পাক আমাদের এই আমল করার, এই সহজ পদ্ধতি এবং সহজ কৌশল অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।